গুড মর্নিং জানাই আমার মিষ্টি পরিবারের সবাইকে। তো এখন বাজছে বেলা তোমার সকাল 8:30। তো মিতা অ্যান্ড কৌশিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কীরকম আছো জানি, খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বৃহস্পতিবারে ভিডিও শুরু করে দিলাম, তোমরা দেখতে থাকো। আর তোমার হচ্ছে ঝাড় দেওয়া ধূপ দেখানো সব হয়ে গেছিলো, ধূপকাঠি ছিল না, কালকে তো দেখালাম তোমাদেরকে, ওকে আনতে পাঠাবো। আর ওই ধূপকাঠির প্যাকেটের নিচে দেখবে ফ্রি দেয়, এইটুকু ধূপকাঠি যেগুলো হয় সেটা ধরালাম, ঠিক আছে। তো কালকে তো পরপর দুটো নেমন্তন্ন ছিল, তো মাথায় রান্না করার চিন্তা ছিল না। আজই তো মাথায় চিন্তা আছে রান্না করতে হবে। তো আমি এখন রান্নাঘরের দিকে যাব, তার আগে প্রচুর গোছানো আছে। কালকে অনুষ্ঠান বাড়িতে গেছি, সেই সব জিনিসপত্র সব ছাড়া আছে, চেঞ্জ করেছিলাম, সেসবগুলো গুছিয়ে ঝটপট চলে যাবো রান্নাঘরে। আর ওর আজকে ছুটি নেই, তোমার পয়লা বৈশাখ ঈদ একসাথে পড়েছে, তার জন্য পরপর নেই, মাসটাই পুরো বৃহস্পতিবার ছুটি নেই, সামনে বৃহস্পতিবার থেকে ছুটি পাবে। ও এখন ব্রাশ করতে গেছে, চলেও এসেছে। তো যাই হোক, গুড মর্নিং। তো যাই হোক, সব কাজ কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সামনে দেখা হচ্ছে, ঠিক আছে। দেখো বিছনার উপরে হাট বাজার বসে আছে, এগুলো এখন গোছাবো। শাড়িগুলো সব ফ্যানের তলে রাত্রিবেলায় মেলে দিয়েছিলাম, তো এখন চপাঝপ ভাজ করে নিই, ঠিক আছে। চলো পরে আসছি। তারপরে দেখো সব এইগুলো ভাজ করতে লেগে গেছি, কারণ তাড়াতাড়ি করতে হবে, রান্না বসাতে হবে, নাহলে লেট হয়ে যাবে, তার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। তো এক এক করে সব ভাজ করে নিচ্ছি। তারপরে এটা হয়ে গেল, ওটা ভাজ করতে লাগবো। তারপরে ও চলে এসেছে, এসে আমাকে রাগাচ্ছিল, বলছিল কি আনতে হবে না হবে। আমি বলছিলাম কিছু আনতে হবে না, তো বলছে রান্নাবান্না আজই হবে না, বন্ধ, তাই বলছিল, সেটাই দেখাচ্ছে। তো চলো তাড়াতাড়ি ভাজ করে নিই, ঠিক আছে, পরে আসছি। তো ঝটপট গুছিয়ে নিলাম, সব অনেক ভাজ করার হয়েছিল, সেগুলো ভাজ করে তুলে রাখলাম। আর সব কমপ্লিট, এখন চলো রান্নাঘরের দিকে যাই। এখন হয়ে গেছে, এখন এক কাপ চা খেতে হবে, লেট হয়ে গেল অনেকটা গুছিয়ে গাছিয়ে সব তুলতে। আর কাজ না থাকলে যা হয় এই মানুষটার। আমি সকালবেলায় উঠে কত কাজ করছি আর ও মোবাইল দেখাতে ব্যস্ত। হাসি পাচ্ছে ওর। কাজ দিচ্ছি তোমাকে, দাঁড়াও একটু পরে, অপেক্ষা করো। আমি তো তখন চা করতে যাই ওই ঘরে। তো চলো চা করে নি। তো এই সাইডে তোমার ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতে দিয়েছি তোমার পটল আর আলু, ঠিক আছে। ভাতটা এখন ফুটছে, এখনো হয়নি। তো চলো, এই যে সাথে তোমার গরম গরম এক কাপ চাও করে নিয়েছি। ওদিকে ভাতটা ফুটতে থাকুক, আর এদিকে আমি চাটা খেতে থাকি, ঠিক আছে। তোমার ইঁচড়টা কাটা হয়ে গেছে, সেদিন অর্ধেকটা করেছে আর অর্ধেকটা ছিল। তো তোমার হচ্ছে এটা এখন প্রেসারে বসিয়ে দিই, ঠিক আছে। তো চলো পরে আসছি, চা খেয়ে নিই আগে। তো ওই যে কাজে বসে গেছে। তো এই কাজটা করে দিই, তারপরে তোমার হচ্ছে স্নান করে খেয়ে শোরুমে চলে যাবে। তো চলো পরে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শোরুমে বেরিয়ে যাচ্ছে। এদের তো ছুটি নেই, সাবধানে যেও। তো চলে গেল, এখন তরকারিটা করবো, আর আমি এখন খাবো না, চা খেয়েছি। তো চলো পরে আসি। তো চলে গেল শোরুমে, আমি ঘরের দিকে যাই টুকটুক করে। গলা গলা লাগছে কেন ক্যামেরাটা কি জানি এখন। এইগুলো এই যে বিছনার উপরে বাবু রেখে গেছে এগুলো। তো চলো ঝটপট একটা তরকারি করে নিই, আজ বেশি কিছু করব না, আজকে ওর নিমন্ত্রণ আছে। আজকে ওর বলে পার্সোনাল 2 জায়গায় নিমন্ত্রণ আছে, সেটাও বোধহয় অন্নপ্রাশন। তো চলো, গরমে বেশি কিছু আর করবো না, ঝটপট রান্না করে নিই চোরের তরকারিটা, ঠিক আছে। রান্না বান্না কমপ্লিট, আজই বেশি কিছু করিনি, বললাম প্রথমেই সাদামাটা সিম্পল আজই রান্না। তো এই যে চোরের তরকারি,
এঁচোড় দিয়ে ডিম দিয়ে কী করেছো রান্না বলো তো? আমি করলাম আজকে দুটো ডিম, অনেক দিনকার আনা ছিল, নষ্ট হয়ে যাবে, আবার শনিবার নিরামিষ, তার জন্য দিয়ে দিলাম আজকে, তখন আবার দুদিন ঘরে থাকবে। আর একটুখানি আলু সিদ্ধ আছে আর চিনি বড়ি ভাজা, ব্যাস হয়ে গেল। আর ওখানে ভাত আছে, চলো রেখে দিই। তো আমার গ্যাস মোছা একেবারে কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো সুন্দর করে মুছে নিয়েছি, এখন খেতে যাব। কাজ কাম রান্না বান্না সব কিছু কমপ্লিট, তোমার গ্যাস মোছা বাসন মাজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন মিতার খাওয়া হয়নি। মিতা এখন খেতে যাবে, থালা নিয়ে দাঁড়িয়ে আছে, থালা আর হাতা। জলের বোতলটাও নিয়ে চলে আসলাম, এই যে, যাতে আর উঠতে না হয়। সব একেবারে রেডি। আর এখন খেয়ে নেব, খেয়ে তারপর রেস্ট নেবো একটু, তারপর স্নানে যাব। আর আজকে রোদ নেই, মেঘলা মেঘলা, কিন্তু গরম আছে, জানো তো। তো ফ্যানটা চালাইনি, ফ্যান দেবো। আর লাইটও দিইনি, কিছুই দিইনি, এমনি ভিডিও করছিলাম। তো চলো খেয়ে নিই, 11:15 বাজছে। তো খেয়ে পরে আসছি, ঠিক আছে? তো খাওয়া দাওয়া করে তারপরে একটু শুয়েছিলাম। তো এখন ভাবছি স্নান করে আসি। তো তোমার 1:45 বাজতে চললো, এই দেখো। তো স্নানটা না সারলে মানে একটা বড় চিন্তা, স্নান কখন করব। আর আজকে রোদ নেই, মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, অতটা গরমও নেই। তো চলো স্নান টান করে তারপরে আসছি, ঠিক আছে? আর এখন কি বলো তো, চারিদিকে ঢাকের আওয়াজ হচ্ছে, মানে সেই লাগছে। পুজো পয়লা বৈশাখ তো চলেই আসলো, তাই না? আর বোধহয় 2 দিন আছে বোধহয়। তো চলো স্নান সেরে এসে তারপর দেখা হচ্ছে। কমপ্লিট, স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি, মাথা আছড়ি সিঁদুর পরে চলে আসলাম তোমাদের সামনে। তো স্নান টান করে এখন চলে এসেছি। তো খাওয়া দাওয়া পরে হবে, ও আসলে ও তো শোরুমে আছে। আর আজকে ঈদ, কখন আসবে আমি জানিও না। তো ও নেই বলে আজ বৃহস্পতিবার মনেও হচ্ছে না, মানে ছুটির দিনটা মনে হচ্ছে না। আর এখন বাজছে তোমার কটা, 1:25 বাজছে। তো এখন একটু শুয়ে বসে থেকে সময় কাটে, ও আসলে দুজনে একসাথে খেয়ে নেবো। আর এখন স্নান করে কি আরাম গো, ট্যাঙ্কির জল ঠান্ডা, গরম হচ্ছে না। তো এরকম যদি ঠান্ডা থাকে না, আমার স্নান করা কোনো অসুবিধাই হবে না। তো যাই হোক গাইস, চলো শুয়ে পড়ি। আর শোবো না, চুলটা শোকাবো, নাহলে মাথা ধরবে। আর কালকে লস্যি আর কোল্ড ড্রিঙ্কস এনেছিলো, আমারটা খেয়ে নিয়েছি, আর ওরটাও রেখে দিয়েছি একটুখানা, বইয়ের জন্য খাবে বলে। তো চলো একটু খেয়ে নিই, পরে আসছি তোমাদের সামনে। তো শুয়েছিলাম, শুয়ে বসে থেকে উঠে পড়লাম, ও চলে এসেছে, খাওয়া দাওয়া করতে হবে। এখন কটা বাজছে গো? এখন বোধহয় 3টে বাজছে। আর একটু চোখটা লেগে এসেছে, সেই সময় এসেছিল জল দিতে, ওই জল দাদা এসে ডাকছে আমার, তখন উঠে পড়েছে, ওই যে বাইরে জলের ডাম দেখতে পাচ্ছ পদ্মের ওখানে। তো চলো, এসে কি খাচ্ছে দেখো, তিল বড়ি ভাজা। তো চলো খেয়ে নিই, ঠিক আছে? আর আসার সময় কি এনেছে দেখো, কি বলবো, কোন সময় কি খেতে হয় দেখো। তো চলো দেখাই তোমাদেরকে, ঠিক আছে? 2 প্যাকেটে 2টো জিনিস এনেছে। তো তোমার হচ্ছে একটা চাইছে তোমার, তারাও বের করি আমি, বড় ভালোবেসে নিচ্ছে, থ্যাংক ইউ। তোমার হচ্ছে আঙুর এনেছে। আর তোমার এখানে তোমার শসা আছে, সব শসা বের করলাম না, শসাই আছে, শসা আর আঙুর এসে। তো রেখে দিই, আঙুরগুলো তোমার ঝুড়িতে ঢেলে রাখতে হবে। আর এতে কি আছে জানো, দেখাচ্ছি দাঁড়াও, গরম আছে কিন্তু সেই গরম। চুলটা ডিস্টার্ব করছে। এই দেখো চপ, গরম গরম চপ ভাতের সাথে খাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি, ঠিক আছে? তো সন্ধ্যা দেখানো কমপ্লিট। আর সবাইকে জানাই সন্ধ্যাবেলাকার অনেক অনেক শুভেচ্ছা। আর এখন বাজছে তোমার 6:20, আর তোমার সন্ধ্যা দেখিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর এখন কি করবো বলো তো, এখন টিভিটা চালাবো আর ফ্যানটা দেবো, আসতেই তো অবশ্যই, নাহলে প্রদীপটা নিভে যাবে। আর আজকে ওকে কি বলো তো, ধূপকাঠি আনতে বলতে ভুলে গেছি। তো আজকে তো বাজার বন্ধ, আজকেও পাবে না, কালকেও সেই ছোটো ধূপকাঠি দিতে হবে সকালবেলায়। তো চলো এখন হচ্ছে বসে থাকি কিছু সময়, 5 মিনিট পরে তারপর চা করতে যাবো, ঠিক আছে? তো তোমাদের সামনে আবার পরে আসছি। দেখানোর পরেই গিয়েছিলাম চা করতে, তো চা তো হয়ে গেছে, এখন চা খেতে হবে, বিস্কুটটা নিতে হবে আর চাটা খেতে হবে। তো আর সন্ধ্যাবেলায় এই দেখো
আঙুরটা ঢেলে রাখলাম, ক্যারি প্যাকেটেই ছিল কিন্তু ধোয়া হয়নি জানো তো, পরে ধুয়ে নেব। আর এই সাইডে টিভি চালিয়ে দিয়েছি, টিভিতে চলছে বিয়ে। আর কোথায় কি হলো কি জানি, তোমার গাড়ি যাচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছ, আগুন লেগেছে নাকি কি জানি। তো তো চলো চাটা খেয়ে তারপরে আসছি, ঠিক আছে? পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আগে চাটা খাই, নাহলে চাটা তোমার ঠান্ডা হয়ে যাবে। প্রচণ্ড গরম লেগে গেছে, ফ্যানের সুইচটা দিই আস্তে না জোরে দেওয়া আছে কি জানি, মানে আস্তে দেওয়া আছে। প্রদীপ তো এখনও তোমার জ্বলেই যাচ্ছে, প্রদীপে তেল দিলে না অনেকটা সময় পর্যন্ত জ্বলে। আর তোমার হচ্ছে এখন 6:45 বাজছে। আর এবার বিস্কুট এনেছে না, তোমার বিস্কুটগুলো সেই যে ভাঙা সব, আমি দুটো কৌটোতে আলাদা আলাদা করে রেখেছি। যেগুলো গোটা আছে সেগুলো আলাদা কৌটো, আর এইটাতে আলাদা করে রেখেছি। নাহলে কি বলো তো, লজ্জা লাগে কেউ আসলে দিলে, নিজে খেলে কোনো কিছু মনে হয় না। জলটা নেবো ভুলে গেছি, সব নিয়ে একেবারে বসবো যাতে কোনো অসুবিধা না, অসুবিধা না, সরি, উঠতে না হয়। তো ফাইনালি বসলাম। এর আগেকার বিস্কুটটা এনেছিল খুব ভাঙা, এবারেকার বিস্কুটটাও ভাঙা, কি জানি এরকম কেন, খুব নরম বোধ হয়। তো চলো পরে আসছি। তো সন্ধ্যাবেলায় চাটা খেয়ে মোবাইল ঘাটাঘাটি করছিলাম, টিভিও দেখছিলাম। তো এর ভাগে ওর টোকাই চলে এসেছে, আর আমার জন্য কি এনেছে দেখো, আইসক্রিম এনেছে। যতদিন গরম থাকে ওদের আইসক্রিম চলবে। আর এই সাইডে নেমন্তন্ন খেতে যাওয়া বাদই দেখো খেলা ছেড়ে যেতেই পারছে না। তো আমি এখানে আন্দাজে শ্যুটটা করে নিয়েছি, ও জানে না। তো তারপরে আমি এই সাইডে বসে বসে ভাবছি, ওর ছিন দেখছিলাম। আর এই সাইডে তোমার হচ্ছে শুয়েও নয় বসেও নয়, হেলান দিয়ে আছে। আর এই সাইডে গিফট ছিল আর আইসক্রিম ছিল। গিফটটা না তোমাদের খুলে দেখাতে ভুলে গেছি, ওই বাচ্চাদেরই এক ধরনের জিনিস ছিল। তারপরে ও চলে গেল, তো আমি এখন খেয়ে নেব। তো রাত্রি এখন 9:30 বাজছে, আর ও চলে গেল ভোজ খেতে। ওর বন্ধুর ছেলে না মেয়ে জানি না, যাই হোক অন্নপ্রাশনে গেল। ও আর ওর একটা বন্ধু যাবে, দুজনের একসাথে নেমন্তন্ন, একসাথে যাবে। আর আমি এই ফাঁকে খেয়ে নিই আস্তে আস্তে। আর এই প্রথম মানে অনেক দিন পর তোমার 9:30 সময় তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। ও থাকলে খেতে যায় না তাড়াতাড়ি, আমি বলি খেয়ে নাও খেয়ে নাও, বলে এই একটু পরে খাচ্ছি, তাহলে টিভি দেখে। তো যাই হোক তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি। আর দুপুরবেলায় চপ এনেছিল, তার মধ্যে একটা রয়ে গেছে, সেটাও এখন ভাত দিয়ে খেয়ে নেব। আর চলো খেয়ে তারপরে তোমার ভিডিওটা শেষ করব, ঠিক আছে? এই যে একটা চপ রয়ে গেছে, তো চলো খাওয়া দাওয়াটা সেরেই নিই, ঘুরতে গেলে আরও দেরি হয়ে যাবে। খেয়ে ভিডিও শেষ করছি। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বাজছে 10:10। জানলা দিয়ে দিয়েছি, বাইরেকার জানলা দিয়ে দিয়েছি, একটা খোলা থাকলো হাওয়া ঢোকার জন্য। আর বিছনাও রেডি করে নিয়েছি। আর আজকে খুব তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করে নিলাম, এরকম টাইমে আমরা খেতে বসি। আর ও এখনও আসেনি, ওর লেট হচ্ছে, মনে হচ্ছে ভিড় আছে। তো যাই হোক আমি এখন লাইট অফ করে ফ্যানটা দিয়ে শুয়ে পড়বো। তো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও নিয়ে। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর মিতা অ্যান্ড কৌশিক চ্যানেলকে প্রচুর প্রচুর সাপোর্ট দিতে থাকো। আর অন্তত একটা লাইক করো পারলে, ঠিক আছে? যদি ভালো লাগে আমার ভিডিওটা, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে কালকে। আজকে হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও হচ্ছে, দেখা হচ্ছে শুক্রবারে, ঠিক আছে? তো লাইট বন্ধ, ক্যামেরাও বন্ধ।